আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই থেকে প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়ের উদাহরণ 1। এখন আপনারা বলবেন যে আমি অনুশীলনীর প্রশ্নগুলো বাদ দিয়ে উদাহরণের অঙ্ক কেন বোঝাচ্ছি। কারণ আছে, আপনাদের সামনেই ফাইনাল পরীক্ষা এবং নবম দশম শ্রেণীর যেই বোর্ডের কোয়েশ্চেনগুলো আছে বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো প্রায় সময় উদাহরণ থেকে আসে এবং উদাহরণের অঙ্কগুলা যদিও উদাহরণের আনসারগুলো দেওয়া আছে পাঠ্য বইয়ে, কিন্তু আমি আপনাদেরকে অঙ্ক একদমই মুখস্থ করতে উৎসাহিত করব না। আমি চাই আপনারা যেন প্রশ্নের আনসার কিভাবে লিখতে হয়, কিভাবে অঙ্কটা করতে হয় সেটার মেথড বুঝেন, অঙ্ক বুঝে তারপর করবেন। তাহলে যে কোনো অঙ্ক আসলেই আপনারা করতে পারবেন। আর আপনাদের ভিডিও শুরুতে বলছি যে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। যেহেতু সামনেই এসএসসি পরীক্ষা, তাই আমি ভিডিও মেক করতেই হচ্ছে। আমাদের বাড়িতে কাজ চলছে, যার কারণে অনেক নয়েজ হয়তো বা শুনতে পারবেন, ভিডিওতে অনেক নয়েজ হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব এডিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করে দেওয়ার। তারপর যদি নয়েজ থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে দেখুন, উদাহরণ 1-এ দেওয়া আছে, কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিন 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখানে দেখুন, আমি উপাত্তগুলো তুলে নিয়েছি এবং তার পাশাপাশি অ্যান্সারের সূচনাও করে রেখেছি, কারণ আমি ভিডিও মেক করতে পারছি না। আমি টাইমের কারণে, সময় স্বল্পতার কারণে ভিডিও মেক করতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা যাতে শর্ট হয় এবং আপনারা যাতে সহজেই অ্যান্সারটা বুঝতে পারেন, তাই কিছু অংশ তুলে রেখেছি। যেমন দেখুন, এখানে সবচেয়ে ছোট সংখ্যা প্রয়োজন, সবচেয়ে বড় সংখ্যা প্রয়োজন। সবচেয়ে ছোট সংখ্যা এখানে খোঁজার পর দেখতে পেয়েছি যে এখানে 6 হচ্ছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 14, তাই আমি এটা লিখে নিয়েছি। তারপর পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমি এই সূত্রটা লিখছি না, যেহেতু আপনারা 9 এবং 10-এর স্টুডেন্ট, তাই আপনারা অবশ্যই সূত্রটা জানেন আশা করছি। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 14 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6 + 1। এবার এইটা থেকে এটা মাইনাস করব, করার পর যোগ 1 করলে হবে 9, একদম লিখে নিয়েছি। এটা থেকে এটা মাইনাস করলে হবে 8, 8-এর সাথে 1 প্লাস করলে হবে 9। তারপর শ্রেণী সংখ্যা সূত্রটা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এখানে আমরা শ্রেণীব্যাপ্তি ধরে নেব, কারণ এখানে কোনো দেওয়া নেই। আমি শ্রেণীব্যাপ্তি ধরছি 3, যেটা আমাদের পাঠ্য বইয়েও ধরা হয়েছে। 3 ধরেই অঙ্কটা করা হয়েছে, যার কারণে আমিও 3 ধরছি। 3 ধরলে অঙ্কটার যেই ঘরগুলা আঁকবেন সেগুলো একটু সহজ হবে, সুন্দর হবে, তাই আমরা 3 ধরছি। 9-কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, তাহলে আমাদের ঘর করতে হবে টোটাল 4টা। আর অঙ্কের ঘরগুলা হচ্ছে সেগুলা হচ্ছে 3টা এবং উপরে নাম লেখার জন্য একটা ঘর, আর চাইলে নিচে আরেকটা ঘর লিখতে পারেন। আমি আরেকটা ঘর লিখবো না, আমি জাস্ট 4টা ঘর আঁকবো। আমি ঘরটা আঁকি আগে। এখানে আমি ঘর এঁকে নিয়েছি। এবার প্রথম ঘরে হবে তাপমাত্রা, যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া আছে তাই তাপমাত্রা। তারপর হচ্ছে দ্বিতীয় ঘরে টেলি চিহ্ন। তারপরেরটা হচ্ছে গণসংখ্যা। এবার দেখুন, আমরা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6, 6, 7, 8 এভাবে ধরতে হবে। 6 ধরতে হবে, 7, 8, তাহলে 3টা হচ্ছে এবার 8। তারপর আবার এখানে 8-এর পরে 9, 9, 10, 11, তাহলে হবে এখানে 11। তারপর আবার 12 থেকে
12, 13, 14। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এই ঘরটা লিখলাম। তারপর এই 6 থেকে 8। আচ্ছা, আমরা আরেকটা টেকনিক ফলো করতে পারি। যেমন দেখুন 14, 1টা 2টা 3টা, 14 ঘর এটা, এখানে 3টা দাগ দিয়ে দিই। 13, 13 ঘরও এটা। তারপর 12, 12 ঘরও এটা। প্রথমে 4টা এইভাবে খাড়া দিতে হয় এবং পঞ্চমটা এভাবে দিতে হয়। এখানে 5টা 13 আবার, তাহলে এখানে আরেকটা। তারপর 10, 10-এর ঘর হচ্ছে এটা, আবার একটা 10, 11 এটা এখানে, 12 এখানে, 13 সরি এটা 11, 11, তারপর 10, তারপর 9, 8 এখানে, 9 এখানে, 11 এখানে, 10 একটা 2টা, একটা 2টা, তারপর 8, 1, 9, 7, 6, 1, 2, 3, তাহলে 1, 2, 3, 1, 2, 1, 2, 1, 2, তারপরে 1, 2, 3। এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের সবসময় বলবো যে পরীক্ষার প্রশ্নের মধ্যে আপনারা কখনোই কলম ইউজ করে কাটবেন না, পেন্সিল ইউজ করবেন। আর যদি খাতায়ও লিখেন, খাতায় যদি আপনারা উপাত্তটি প্রথমে তুলে নেন তাহলেও সেখানে পেন্সিল ইউজ করবেন, কলম ইউজ না করাই ভালো। এভাবে যদি আপনারা সংখ্যাগুলোকে উপাত্তগুলোকে কেটে নেন তাহলে আপনাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। না হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে, কারণ পরিসংখ্যানে একটি সংখ্যা ভুল হলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যায়। তাই এখানে এবার টেলিগুলো গুনবো। এখন আমরা টেলির এই চিহ্নগুলোকে গুনবো। গোনার পর যা হবে সেটা এখানে লিখব। এখানে দেখুন 10, 5, 5, 10 আর 1-এ 11। এখানে হচ্ছে 5, 5, 10 আর 3-এ 13। তারপরে এখানে হচ্ছে 7, 7টা। এবার মোট লিখতে হবে। মোট হচ্ছে এগুলাকে যোগ করলে হয় 10, 11, 2, 3। এখানে অঙ্কটি শেষ, কারণ এখানে শুধুই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা হয়েছে। গণসংখ্যা নিবেশন সারণী এভাবেই করতে হয়। জাস্ট আপনাদের সবচেয়ে ছোট সংখ্যা প্রথমে বের করতে হবে, তারপর সবচেয়ে বড় সংখ্যা বের করতে হবে, পরিসর বের করতে হবে। পরিসরের সূত্রটি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা হচ্ছে এখানে কয়টা ঘর হবে, এই যে সারণীতে কয়টা সারি হবে সেটা নির্ধারণ করার জন্য শ্রেণী সংখ্যা প্রয়োজন। পরিসরের পর শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেইটি লিখতে হবে। যদি এখানে দেওয়া থাকতো তাহলে আমরা 3 নিতে পারতাম না। যদি এখানে 2 দেওয়া থাকতো তাহলে 2 লিখতে হতো, 5 হলে 5 লিখতে হতো। কিন্তু যেহেতু এখানে দেওয়া নেই তাহলে আপনাদের সুবিধা অনুযায়ী লিখতে পারবেন। সো এখানে আমরা সুবিধা অনুযায়ী লিখেছি 3। 3 লেখার পর 3 দিয়ে আমরা পরিসরটিকে ভাগ করেছি। ভাগ করার পর এখানে 3 হয়েছে। আর যদি এটা দশমিকে হতো, মনে করেন যদি এখানে 3.2 হতো তাহলে যেহেতু 2.2 আছে বাড়তি আছে, তাই এখানে 3 সাথে 1 যোগ করে 4টা ঘর লিখতে হতো। ওইটা আমি আবার যখন অঙ্ক করব পরবর্তী অঙ্কগুলোতে যদি দশমিকে আসে সেটা আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। এখন হয়তোবা আপনারা নাও বুঝতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি যে যদি দশমিকের পরে সংখ্যা থাকে, ভাগ করার পর যদি দশমিকের পর সংখ্যা থাকে তাহলে
এই দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটির সাথে 1 যোগ করে নিতে হবে। আর তারপরে এই সংখ্যা অনুযায়ী এখানে ঘর করতে হবে একটা বেশি, কারণ ওই যে নামগুলা লিখতে হবে উপরে, এই ওই তাপমাত্রা, টেলিচিহ্ন, গণসংখ্যা এগুলো লিখতে হবে। তারপরে দেখুন সহজ হিসাব, যদি আমরা 6 খুঁজতাম তাহলে অনেক টাইম লেগে যেত, তাই আমরা সহজে এভাবে ক্রস একটা একটা করে মার্ক করেছি এবং যেই ঘরে দাগটা দেওয়ার কথা সেই ঘরে দাগ দিয়েছি। যেখানে 14 ছিল 3টা, 14 ঘরে 3টা দাগ দিলাম, তারপরে 13 এই ঘরেই, 12 এই ঘরে, এভাবে করে করেছি। অঙ্কটা করার সময় নিশ্চয়ই আপনারা বুঝেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।